নমস্কার বন্ধুরা, মামুনির কিচেনে আপনাদের সকলকে স্বাগত। চিংড়ি মাছের একটা রেসিপি নিয়ে আমি চলে এসেছি। রেসিপিটার নাম ডাব চিংড়ি। আসুন দেখে নিই। কিছুটা পেঁয়াজ নিয়ে নিয়েছি। জল গরম করে পাত্রে নিয়ে পেঁয়াজটাকে একটু ভাবিয়ে নিতে হবে। পেঁয়াজটা ভাবিয়ে নিয়ে একটা মিক্স পেস্ট করে নেবো মিক্সিতে। আসুন উপকরণগুলো দেখে নেওয়া যাক। 200 থেকে 250 গ্রাম বড় চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। চিংড়ি মাছটা নিয়ে এই পদ্ধতিতে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর নুন হলুদ মাখিয়ে নিয়েছি। ডাবটা এইভাবে কেটে নেব। জলটা প্রথমে একটা পাত্রে ঢেলে নেব আর শাঁসটা বার করে নেব। নিয়ে নিয়েছি কিছুটা নুন পরিমাণ মতো, স্বাদের জন্য নিয়ে নিয়েছি চিনি, সর্ষের তেল, 4-5টা কাঁচা লঙ্কা নিয়েছি আর পোস্ত, সাদা সর্ষে আর কালো সর্ষে নিয়ে নিয়েছি। এদিকে নিয়েছি আদা রসুন পেস্ট করে নিয়েছি আর ভাবিয়ে নিয়ে পেঁয়াজটা সেদ্ধ করা পেঁয়াজটা পেস্ট করে নিয়েছি আর এটা ডাবের শাঁসটা পেস্ট করা। মিক্সির জারে আমি নিয়ে নেব সাদা সর্ষে, কালো সর্ষে, পোস্তটা আর 3 থেকে 4টে কাঁচা লঙ্কা, একটু স্বাদের মতো, যেহেতু গুঁড়ো লঙ্কা দিচ্ছি না তো টেস্টের জন্য আর বা ঝালের জন্য 3টে কাঁচা লঙ্কা নিয়ে নেব। ঘরে একটু নারকোল ছিল, কোরানো নারকোল, এটাই টেস্টটা একটু বাড়াবে, তো বাটার সময় একটু নারকোল তেল দিয়ে দেব। একটু নুন দিয়ে দেব, সর্ষে আছে তাহলে তেতো ভাবটা আসবে না। আর আমি এতে প্লেন জল দেবো না, ডাবের জলটা দিয়েই আমি পেস্টটা করব। একটা ওভেনে পাত্র বসিয়ে নেব, সেখানে সর্ষের তেল দিয়ে দেবো কিছুটা। সর্ষের তেলটা গরম হয়ে আসলে আস্তে আস্তে একটা একটা করে চিংড়ি মাছ আমি তাতে দিয়ে দেব। চিংড়ি মাছটা 50%-এর মতন আমি ভেজে নেব। যেহেতু ডাবটা খুব মোটা, তো 100% কুক তো ডাবের মধ্যে হবে না, তো কাঁচা ফ্লেভারটা থাকবে। তাই আমি কড়ার মধ্যে মশলাটা করে চিংড়ি মাছটা আগে ভেজে মশলাটা করে ওতেই মাখিয়ে আমি ডাবের ভেতর দেবো। আস্তে আস্তে পদ্ধতিটা দেখতে থাকুন। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। একটা গোটা গরম মশলা, গোটা দারচিনি, একটা লবঙ্গ আর একটা এলাচ আমি ফোড়নে দেব। আর কিছুটা কুড়ানো নারকোল আছে, সেই নারকোলটাই আমি ফোড়নে দিয়ে একটু ভেজে নেব। প্রথমেই বললাম যে কিছু ছোট ছোট টিপসের জন্য ডাব চিংড়ির টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে। তো নারকোলটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নেব। নারকোলটা আস্তে আস্তে একটু লালচে কালার আসবে, তখন আমি যে পেঁয়াজটা বেটে পেস্ট করে রেখেছিলাম সেই পেঁয়াজের পেস্টটা আমি দিয়ে দেব। পেঁয়াজটা ভাজা হয়ে আসলে আস্তে আস্তে তাতে আদা রসুনের পেস্ট কিছুটা দিয়ে দেব। আদা রসুন দেওয়ার পর কষে কষে তারপর তেল ছাড়তে থাকলে তাতে সামান্য পরিমাণে নুন আর পরিমাণ মতো চিনি টেস্টের জন্য দিয়ে আমি যে সর্ষে আর পোস্ত পেস্ট করে রেখেছিলাম সেই পেস্টটা আমি তাতে দিয়ে দেব। আর মিক্সি ধোয়া সামান্য একটু জল দেব তাতে। মশলাটা আস্তে আস্তে পুরোটাই কষতে থাকবো। তেল আস্তে আস্তে তেল ছাড়তে শুরু করবে। তেল ছাড়তে শুরু করলে আমি চিংড়ি মাছগুলো, ভাজা চিংড়ি মাছগুলো পেস্টের মধ্যে, মশলার মধ্যে দিয়ে দেব। আর গ্যাসের ওভেনটা তখন আমি বন্ধ করে নেব। মশলাটা পুরো চিংড়ি মাছে মাখিয়ে নেব। ডাবটা কেটেছি, সেই ডাব যে কাটা রাখা আছে ডাবটা দেখিয়েছিলাম প্রথমেই, ডাবটা নিয়ে আস্তে আস্তে একটা একটা করে চিংড়ি মাছের ওর ভিতরে আমি দিতে থাকবো। একটা চিংড়ি মাছ দিয়ে একটু মশলাটা দিয়ে, মশলা মাখানো মশলা দিয়ে আমি একটু সে শাঁস বেটে রেখেছিলাম, 1 চামচের শাঁস দিয়ে দেব। কিছুটা জল দেব, ডাবের জলই একটুখানি সামান্য দেব। এই পদ্ধতিতে চিংড়ি মাছগুলো আস্তে আস্তে আমি এক এক করে দিতে থাকবো। সব শেষে 2টো কাঁচা লঙ্কা আমি দিয়ে দেব, একটু সর্ষের তেল দিয়ে দেব। দিয়ে যে ঢাকাটা দেখিয়েছিলাম, ডাবেরই কাটা উপরের অংশটা, ঢাকাটা উপরে দিয়ে কিছুটা আটা মাখা দিয়ে আমি মুখটাকে বন্ধ করে দেব। দিয়ে চুলায় বসিয়ে দেব। আমি লাইট অফ করে দেখিয়ে দিলাম আপনাদের যে গ্যাসটা মিডিয়াম ফ্লেমেই থাকবে। এই ফ্লেমে রাখবো আমি 15 থেকে 20 মিনিট। 15-20 মিনিট পর আমি ফিরে এসেছি। আমি গ্যাসের ওভেনটা অফ করে দিলাম। ডাবটা আমি গ্যাসের চুলা থেকে নামিয়ে নেব। খুলে আমি দেখবো এরকম হয়েছে। ঢাকাটা খুললাম, দুর্দান্ত স্মেল বেরিয়েছে। আশা করি খেতেও খুব ভালো হবে। আসুন পরিবেশন করি, দেখে নিন ডাব চিংড়ি। রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন, একটা কমেন্ট করবেন, আর নতুন নতুন রেসিপি দেখতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। নমস্কার।